প্রিয় দর্শক, ইন্ডিয়ান ফুটবলে একের পর এক বড় আপডেট সামনে আসছে। আজকের ভিডিওতে এমন 5টি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেগুলো আগামী মরশুমের ভারতীয় ফুটবলে বড় প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা আপডেটই কিন্তু আপনার জানার মতো। চলুন শুরু করা যাক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF এবং ইন্ডিয়ান ফুটবল লিগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ইন্ডিয়ান ফুটবল লিগ বা IFL 2026-27 সিজন শুরু হবে আগামী 16 অক্টোবর। শুধু সিজনের শুরুর তারিখই নয়, এবার এসেছে একটি বড় নিয়ম পরিবর্তনও। নতুন নিয়মে ক্লাবগুলো স্টার্টিং একাদশের সর্বোচ্চ 3 জন বিদেশি খেলোয়াড় নামাতে পারবে। এর ফলে ভারতীয় খেলোয়াড়দের খেলার সময় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, আর এবার সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। এখানেই শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল সব IFL ক্লাবকে AIFF একাডেমি অ্যাক্রেডিটেশন প্রোগ্রামে নাম লেখাতে হবে। 2027-28 সিজনের আগে ন্যূনতম 2 স্টার অ্যাক্রেডিটেশন এবং 2030 সালের মধ্যে 3 স্টার অ্যাক্রেডিটেশন অর্জন করতে হবে। যুব উন্নয়নে এটা নিঃসন্দেহে বড় পদক্ষেপ, কারণ ভবিষ্যতের ভারতীয় ফুটবলার তৈরি করার জন্য শক্তিশালী একাডেমি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। IFL এখন দ্বিতীয় স্তরের প্রফেশনাল লিগ হিসেবে নতুন যাত্রা শুরু করতে চলেছে। এখন দেখার বিষয়, এই নতুন নিয়মগুলো ভারতীয় ফুটবলে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এবার আসা যাক ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য দারুণ একটা ট্রান্সফার আপডেটে। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের নতুন অস্ত্র। ইস্ট বেঙ্গল অস্ট্রেলিয়ান আক্রমণ ভাগের খেলোয়াড় ক্রিস ইকোনমিডিসকে 2 বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে, অর্থাৎ 2028 সাল পর্যন্ত লাল হলুদ জার্সিতেই দেখা যাবে এই ফুটবলারকে। 31 বছর বয়সী এই উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাকার্থর FC থেকে ফ্রি এজেন্ট হিসেবে এসেছেন। তিনি ইস্ট বেঙ্গলের এই মরশুমের 5ম বিদেশি খেলোয়াড়, ফলে নতুন মরশুমে ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। ইকোনমিডিসের অভিজ্ঞতাও যথেষ্ট সমৃদ্ধ। অস্ট্রেলিয়ান জাতীয় দলে 17 ম্যাচ খেলেছেন এবং 2টি গোল করেছেন। এ লিগে পার্থ গ্লোরি, মেলবোর্ন ভিক্টোরি সহ একাধিক ক্লাবে খেলেছেন। 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচেও গোল করার স্মৃতি রয়েছে তার। গতি, ক্রিয়েটিভিটি এবং গোল করার ক্ষমতা নিয়ে তিনি কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই সাইনিংয়ের খবর প্রথম দিয়েছিলেন মার্কাস মার্গুলহাউ। বন্ধুরা, যদি প্রতিদিন এমন নির্ভরযোগ্য ইন্ডিয়ান ফুটবলের আপডেট, ট্রান্সফার নিউজ এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। এবার চলে আসি মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবরে। ল্যালিয়ান জুয়ালা চাংতে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে 3 বছরের চুক্তি করেছেন। মুম্বাই সিটি থেকে ফ্রি ট্রান্সফারে তিনি সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন, তবে এখনও দলে যোগ দেননি। হাতের চোটের কারণে তিনি পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। মার্কাস মার্গুলহাউ জানিয়েছেন, এই চোট আগে থেকেই জানা ছিল। চাংতে এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে কলকাতায় পৌঁছাতে পারেন। চাংতে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণ ভাগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা মোহনবাগানকে আরও শক্তিশালী করবে। তাই সমর্থকদের উদ্বেগ দূর করে এই আপডেট দিয়েছেন মার্কাস মার্গুলহাউ। এবার আসা যাক বেঙ্গালুরু FCর বড় খবরে। ক্যাপ্টেন থাকছেন। বেঙ্গালুরু FC তাদের কিংবদন্তি ফরওয়ার্ড এবং ক্লাব অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে 1 বছরের চুক্তি নবায়ন করেছে। 41-42 বছর বয়সী ছেত্রী 2026-27 সিজনেও ব্লুজের হয়ে মাঠে নামবেন। ক্লাব আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা করেছে। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের সবচেয়ে সফল স্ট্রাইকার। বেঙ্গালুরু FCর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থেকে তিনি ক্লাবের ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লিখেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গোল করার ক্ষমতা আগামী মরশুমেও দলের জন্য অমূল্য হতে চলেছে। খেল নাও এবং ক্লাবের পোস্ট অনুসারে এই চুক্তি নিশ্চিত। আর সবশেষে আসা যাক FC গোয়ার গুরুত্বপূর্ণ আপডেটে। গাউরাসের রক্ষণভাগে সবচেয়ে বড় ভরসা সন্দেশ ঝিঙ্গান ক্লাবেই থাকছেন। তিনি আরও 1 বছরের চুক্তি নবায়ন করেছেন। ঝিঙ্গান 2023 সালে বেঙ্গালুরু FC থেকে গোয়া এসেছিলেন। গত সিজনে তিনি ISL, সুপার কাপ এবং AFC চ্যাম্পিয়ন্স লিগ 2তে দলকে নেতৃত্ব দিয়েছেন। সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বাজেট কমে যাওয়া সত্ত্বেও এবং অন্যান্য বড় ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও ঝিঙ্গান গোয়াকেই বেছে নিয়েছেন। ক্লাব অফিসিয়ালসের মতে তিনি শুধু একজন ডিফেন্ডার নন, ড্রেসিং রুমেরও একজন প্রকৃত নেতা এবং দলের মূল স্তম্ভ। FC গোয়ার অফিসিয়াল অ্যাকাউন্ট এবং মার্কাস মার্গুলহাউয়ের রিপোর্টে এই খবর নিশ্চিত। তো আজকের আপডেটগুলোর মধ্যে কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি উত্তেজিত করেছে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।